10,000 টাকা করে দুটি ব্যাংকে যথাক্রমে 8% হারে 5 বছরের জন্য এবং 7% হারে 6 বছরের জন্য রাখলেন, সুদের পার্থক্য কত হবে? তো 8% করে 5 বছর মানে কত হলো? 8×5 = 40%। ওকে, এটা হলো 40%। ঠিক আছে, তো দেখো, আর 7% করে 6 বছর, 7×6 কত হলো? 42%। 40% আর এদিকে হচ্ছে তোমার 42%। তাহলে এদের ডিফারেন্স কত পার্সেন্টের হচ্ছে? ডিফারেন্স হচ্ছে 2%-এর। তাহলে এই ডিফারেন্সটা যে সুদের পার্থক্য চেয়েছে সেটা হচ্ছে 2%। কার 2%? মূলধনের 2%। তো মূলধন তো আমার কাছে আছে কত? 10,000 টাকা। তাহলে 10,000-এর 2% মানে কত? 2/100। দুটো জিরো কাটতে পারে, অর্থাৎ 200 টাকা। তাহলে এটা তোমরা ইজিলি পেয়ে যাচ্ছ। পরবর্তী প্রশ্ন দেখো 35 নম্বর। কোনো মূলধন 4 বছরে সুদে আসলে 1240 টাকা এবং 10 বছরে সুদে আসলে 1600 টাকা হয়, তাহলে আসল কত হবে? তাহলে আসলটা কত হবে সেটা বের করতে হবে। 4 বছরে সুদে আসলে হয়ে যাচ্ছে 1240, আর 10 বছরে হচ্ছে 1660 টাকা। ঠিক আছে, তাহলে দেখো 4 বছরের সুদ প্লাস আসল এটা হচ্ছে কত? 1260। আর 10 বছরের সুদ প্লাস আসল এটা হচ্ছে কত? 1600 টাকা। এবার আসলটা তো দুটো ক্ষেত্রেই সেম, কারণ একই আসলের উপরে 4 বছরে সেটা সুদে আসলে 1240 হয়, আর 10 বছরে সেটা সুদে আসলে হচ্ছে কত? 1600 টাকা। তাহলে যদি আমরা এখান থেকে এটাকে বিয়োগ করে দিই তাহলে আমরা কি পাবো? আসলটা ক্যান্সেল হবে, আমরা 6 বছরের সুদ পাবো। 6 বছরের সুদ কত পাবো? এদিকে হবে 360 টাকা। তাহলে 6 বছরের সুদ যদি 360 হয় তাহলে 1 বছরের সুদ কত? 60 টাকা। তাহলে 1 বছরের যেটা সুদ হলো 60 টাকা যদি হয়ে যায়, তাহলে 4 বছরের সুদ কত বড়? তাহলে 4 বছরের সুদ হচ্ছে 240। তাহলে 4 বছরে 240 টাকা সুদ হয়, আর সুদ আসল হচ্ছে 1240। তাহলে 1240-এর থেকে সুদটাকে যদি মাইনাস করে দিই তাহলে যে টাকাটা বাঁচলো সেটাই হচ্ছে আমার কি? যেটা হচ্ছে আসল। তো এইভাবে বের করতে পারবে। কোনো মূলধন 8 বছরে সুদে আসলে 1120 হয় এবং 10 বছরে সুদে আসলে 1200 হয়। এই কোশ্চেন সুদের হার কত? আগেরটা আসল চেয়েছিল, এবং সুদের হার। এই কোশ্চেনটাকে আমরা ভার্বালি অর্থাৎ ওরালি করতে পারি, অর্থাৎ আগেরটা যেরকম সেম কোশ্চেনই এখানটায়। আমরা এই কোশ্চেনটার জন্য পেন পেপার ইউজ করব না, আমি কিভাবে করবে সেটা বলে দিচ্ছি, মনে মনে করতে পারবে, একটু ক্যালকুলেশন খালি করতে হবে। 10 বছরে সুদে আসলে কত হয়? 1200 হয়। 8 বছরে সুদে আসলে কত হয়? 1120। তাহলে এই যে মাঝখানে ডিফারেন্সটা, এই সুদ আসলে যে ডিফারেন্স 1120 আর 1200 কত টাকার? 80 টাকার ডিফারেন্স। এই 80 টাকা হচ্ছে 8 থেকে 10 মানে 2 বছরের সুদ। 2 বছরের সুদ যদি 80 হয়, 1 বছরের সুদ হলো 40। তাহলে 1 বছরের সুদ যদি 40 হয় তাহলে আমাকে সুদের হার বের করতে দিয়েছে। তো সুদের হার বের করার জন্য আগে আমাকে আসলটা বের করতে হবে। তাহলে 1 বছরের সুদ যদি 40 হয় ধরে নাও, তাহলে 10 বছরের সুদ কত হবে? 400। কিন্তু 10 বছরের সুদে আসল কত দেওয়া আছে? 1200। 1200 থেকে 400-কে মাইনাস করে দাও, 800 টাকা তোমার হয়ে গেল আসল। এবার এই 800 টাকার উপরে 1 বছরের সুদ কত? 40। তাহলে 800-এর উপর 1 বছরের সুদ যদি 40 হয়ে যায়, তাহলে 40/800 ইন্টু 100% মানে 5% আমাদের কিন্তু মুখে মুখে আমরা বের করে নিতে পারছি। তাও আমি তোমাদেরকে এটা করে দেখাচ্ছি যে 8 বছরের সুদ প্লাস আসল, এটা যদি একটু প্র্যাকটিস করো এই কোশ্চেনটার জন্য পেন পেপার প্রয়োজন পড়বে না পরীক্ষাতে। 8 বছরের সুদ আসল 1120, আর 10টা উপরে লিখি। 10 বছরের সুদ প্লাস আসল এটা হচ্ছে কত? 1200। তাহলে মাইনাস যদি করি আমরা পাবো 2 বছরের, আসলগুলো কাটা যাবে। 2 বছরের সুদ হচ্ছে 80 টাকা। তাহলে 2 বছরের সুদ যদি 80 হয় তাহলে 1 বছরের সুদ হচ্ছে 40। 1 বছরের সুদ যদি 40 হয় তাহলে আইদার 8 বছর বের করো বা 10 বছর, এটা তোমার নিজের উপরে, তুমি যেটা বের করতে চাও সেটা করতে পারো। 10 বছরের সুদ হচ্ছে 400। তো 10 বছরে শুধু সুদই হচ্ছে 400 আর সুদ আসল 1200, তাহলে আসল হয়ে যাবে কত? 1200 মাইনাস 400, দ্যাট ইজ 800 টাকা। এবার আমরা জানি আসলের উপরে 1 বছরের সুদ ইন্টু 100%, এটাই হচ্ছে সুদের হার হয়। তাহলে 100 8 800, 8×5 = 40, অর্থাৎ 5% হচ্ছে সুদের হার। 5000 টাকা 2 বছরের সুদে আসলে 6050 টাকা হলে সুদের হার কত? তাহলে 5000 টাকা থেকে হয়ে গেছে 6050, তাহলে শুধু সুদ কত হলো? 1050। 1050 টাকা কয় বছরের সুদ? 2 বছরের সুদ। তাহলে 1 বছরের সুদ কত? 525। 1 বছরের সুদ যদি 525 হয়, সুদের হার কত? 1 বছরের সুদ বাই আসল ইন্টু 100%। দুটো জিরো কাটতে পারি, 5×10 = 50। 5 100 5 1 5 105। তাহলে 105-কে মানে 10.5%।
তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। পরবর্তী প্রশ্নতে দেখে নিই, কত বছরে 8% হার সুদে আসলের 2/5 গুণ হবে? কত বছরে 8% হার সুদে আসলের 2/5 গুণ হবে? এখানে সুদ, আচ্ছা সুদ আসলের 2/5 গুণ হবে। কত বছরে 8% হারে 8%-এর সুদ আসলের 2/5, অর্থাৎ এটা যদি আমার আসল হয়, উপরের এটা হচ্ছে আমার সুদ, এটা যদি আসল হয় তো এটা হবে আমার সুদ। সুদ আসলের 2/5 এর অর্থই দাঁড়াচ্ছে এটা। তাহলে সুদ হচ্ছে 2, ঠিক আছে, আসল হচ্ছে 5। 8% সুদ বলেছে, ওরা বলছে 8% সুদ, ঠিক। তাহলে 8%, এবারে দেখো এইভাবে লক্ষ্য করো যে 8% হার সুদে, তাহলে আমরা দেখছি 5 টাকাতে সুদ হচ্ছে 2 টাকা, ঠিক, 5 টাকাতে সুদ হচ্ছে 2 টাকা। আর আমাদের 8%-এর অর্থ হচ্ছে কি? 8%-এর অর্থ হচ্ছে 8/100, অর্থাৎ 100 টাকা যদি আসল হয়, 1 বছরের সুদ হবে 8 টাকা। তাহলে এটাকে যদি আমি 100-তে পরিণত করে দিই, 20 পাচ্ছে 100, তাহলে 20 দুনা 40, এটা হয়ে যাবে। অর্থাৎ 100 টাকার উপরে টোটাল সুদ হয়েছে 40, আর 100 টাকার 1 বছরের সুদ হচ্ছে 8। তাহলে বছরটা কত হবে? 8 দিয়ে ভাগ করলে 8 5 40, তার মানে 5 বছরে এই পরিমাণ সুদ আমাদের হবে। এটা হচ্ছে অ্যান্সার 5। 1550 টাকাকে দুটি ভাগে বিভক্ত করে 5% এবং 8% হারে জমা রাখলে 3 বছর পরে 300 টাকা সুদ পাওয়া গেল, অংশ দুটির অনুপাত কত? 1550 টাকাকে দুটো পার্টে ডিভাইড করলে, একটাকে 5% হারে এবং একটাকে 8% হারে জমা রাখলে 3 বছর পর, তাহলে দুটি অংশের যে অনুপাত, সেই অনুপাতটা আমাকে চেয়েছে। এটা মেথড অফ অ্যালিগেশন দিয়ে করা যায়, বাট আমি সেখানে এখন করাবো না, সেগুলো অ্যালিগেশন চ্যাপ্টারে আমরা করব। 1550 আছে, আমি একটা পার্টকে এক্স ধরলাম, তাহলে আরেকটা পার্ট হচ্ছে আমাদের হচ্ছে 1500, আরেকটা পার্টকে কত ধরতে পারি? আচ্ছা, আরেকটা পার্টকে আমি ওয়াই, এক্স আর ওয়াই ধরে করি, দেখো ইজি হয়ে যাবে। একটা পার্টকে এক্স ধরছি, একটা পার্টকে ওয়াই ধরছি। তাহলে বলছে একটাকে 5% হারে আর একটাকে 8% হারে 3 বছরের জন্য, দুটাকেই 3 বছর। তাহলে আমি বলতে পারি প্রথমটার উপরে 5% × 3 মানে 15%, আর প্লাস পরের যেটা অংশ আছে তার উপরে 8% হারে 3 অর্থাৎ 24%। এই যে টোটাল পরিমাণ সুদ হলো, ঠিক আছে, এই যে টোটাল সুদটা, সেই সুদটা আমাকে কত দেওয়া আছে? 300 টাকা। এটা হচ্ছে টোটাল পার্সেন্টেজে বেরোলো, কিন্তু এটা হচ্ছে টোটাল কত পার্সেন্ট সেটা আমরা পাচ্ছি, মানে পার্সেন্টের থেকে নিয়ে টাকাটা বেরোবে, X%-এর উপরে এত টাকা এত টাকা, ঠিক আছে। আর আলটিমেটলি আমার সুদ হচ্ছে কত টাকা? আলটিমেটলি আমার সুদ হচ্ছে 300 টাকা, এটা আমাকে বলে দেওয়া আছে। আরেকটা জিনিস হচ্ছে যে এক্স আর প্লাস ওয়াই এই দুটো মিলেই তো আমার 1550 হয়, তাই না? তাহলে এখান থেকে দেখো আমরা কাটাকাটি করতে পারি, পার্সেন্টেজগুলো তুললে তো নিচে 100 আসবেই, আর আমাদের এখান থেকে কাটাকাটি যাবে একটা, 3 5 15, 3 8 24, 100। তাহলে এখান থেকে তোমরা পাবে 5x প্লাস 8y, এই পার্সেন্ট তুলে নিচে 100 আসে, সেই 100টার দিকে গুণ হলে হবে 10,000। তাহলে এক কাজ করা যাক, আমি এই যে এটা আছে এটাকে আমি 8 দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে এটা 8x প্লাস 8y হবে। 8 0 0, 8 5 40, 0 হাতে থাকলো 4, 15 8 120 আর 124। তো সেটাকে আমি এখানে লিখছি 8x প্লাস 8y ইজ ইকুয়াল টু 12400। এবার করবো আমি মাইনাস, তো যখনই আমি মাইনাস করছি অর্থাৎ সাইনগুলো চেঞ্জ হবে, এটা কাটা চলে যাবে, আর 5x আর এটা হচ্ছে আমার কত? 8x। তাহলে এখান থেকে আমি পাচ্ছি মাইনাস 3x, আর এখান থেকে আমি পাচ্ছি মাইনাস 24,000। ওকে, 412 মানে 24,000 না 2400, তো মাইনাস মাইনাস কাটা, এক্স এর মান আসবে 800, ঠিক আছে। 3 দিয়ে ভাগ দিলে, সরি, এক্স এর মান আসবে কত? এক্স এর মান আসবে আমাদের 800। তো এক্স এর মান যদি 800 হয়, তাহলে আমাকে কি বের করতে বলেছে? অংশ দুটির অনুপাত কত। তাহলে একটা অংশ হচ্ছে 800, আর বাকিটা কত? এইখান থেকে 1550 থেকে বাদ দাও 750, তো 0 0 কাটো, 5 16-তে 80, 5 15-তে 75, 16:15। এটাকে অন্যভাবেও করা যায়, এই নয় যে আমি এই বড় মেথডেই করব, এটা অন্য মেথডেও করা যায়। আপাতত এটা নোট করো, মেথড অফ অ্যালিগেশনের চ্যাপ্টারে আমরা অন্য নিয়মও দেখব। এ বিকে 5,000 টাকা 2 বছরের জন্য এবং সিকে 3,000 টাকা 4 বছরের জন্য একই সুদের হারে ধার দিল। এ মোট 2200 টাকা আয় করলে সুদের হার কত? এ বিকে 5,000 টাকা 2 বছরের জন্য দিল এবং সিকে 3,000 টাকা 4 বছরের জন্য একই সুদের হারে ধার দিল। এ মোট 2200 টাকা লাভ করলো। তাহলে আমি বলতে পারি ওকে যে এ বিকে কত দিয়েছে? 5,000 টাকা দিয়েছে, ঠিক আছে। একই সুদের হার বলেছে, ধরে নিলাম সেই সুদের হারটা R% হারে কত বছরের জন্য? 2 বছরের জন্য। তাহলে এত টাকা সে সুদ পাবে, প্লাস মনে করো সে তো সিকে দিয়েছে 3,000, এটাও হচ্ছে R% হারে
4 বছরের জন্য। এই যে দুটো সুদ সেটা মিলিয়ে হচ্ছে ওর আয় হলো 2200 টাকা। তাহলে আর এর মান বের করতে পারবো। দেখো পার্সেন্ট তুললে দুটো জিরো এর সাথে কাটা যাবে, এখানেও পার্সেন্টটা উঠালে দুটো জিরো কাটা যাবে, অর্থাৎ 100 আর এদিকে হচ্ছে 120 আর ইজ ইকুয়াল টু 2200, অর্থাৎ 220 আর ইজ ইকুয়াল টু 2200, অর্থাৎ 220 দিয়ে কাটা দিলে এটা 10, তাহলে আর এর মান হচ্ছে 10%। 1500 টাকাকে এমনভাবে দুটি ভাবে বিভক্ত করে ধার দেওয়া হলো যাতে প্রথম ভাগে 10% হারে 5 বছরের সুদ আর দ্বিতীয় ভাগের 12.5% হারে 4 বছরের সুদ সমান হয়। 12.5% হারে কত টাকা ধার দেওয়া হয়েছিল? তো একটা অংশকে এক্স মনে করো আর একটা অংশকে ওয়াই মনে করো। এখানে 10% হারে 5 বছর মানে 50%, আর এটাতে হচ্ছে 12.5% করে 4 বছর মানে কত? 50%। এটাও 50%ই হচ্ছে, ঠিক আছে? তাহলে 10% করে 5 বছর 50%, 12.5% করে 4 বছরে হচ্ছেও 50%, এই দুটো সমান। তো 50% কাটা গেলে এক্স বাই ওয়াই ইজ ইকুয়াল টু 1/1 মানে 1:1, অর্থাৎ সমান সংখ্যক টাকা দিয়েছিল দুটোতে। আর মোট টাকা যদি 1500 হয় তাহলে 12.5% বলো বা 10% বলো, দুটোতেই সে 750 টাকা করে দিয়েছিল। 6 বছর পরে সুদ আসলের 30% হলে কত বছর পরে আসলের সাথে সমান হবে? 6 বছর পরে সুদ আসলের 30%, তাহলে 30%-এর মানে হচ্ছে 3/10, অর্থাৎ আসল আর সুদ, আসল যদি 10 টাকা হয় সুদ হচ্ছে 3 টাকা। কত বছরে? 6 বছরে। তো 6 বছরের সুদ 3 টাকা হয়, 6 বছরের সুদ হচ্ছে 3 টাকা, ঠিক? তাহলে 1 বছরের সুদ হচ্ছে হাফ টাকা, হাফ টাকা করে সুদ হচ্ছে প্রত্যেক বছরে। তাহলে বলছে কত বছর পরে আসলের সাথে সমান হয়ে যাবে সুদটা, ঠিক আছে? আসলে সমান হবে মানে 10 টাকা সুদ কত বছরে হবে সেটাই চেয়েছে। তাহলে হাফ টাকা সুদ হয় 1 বছরে, তাহলে 10 টাকা সুদ কত বছরে? 20 বছরে হবে, 2 10 20, তাহলে 10 টাকা আসছে 20 বছরে। অনিকেত 25,000 টাকাকে দুটি ভাগে ভাগ করে দুটি আলাদা ব্যাংকে 15% ও 18% হারে জমা রাখেন। 1 বছর পর 4050 টাকা সুদ পেলে কত টাকা 18% হারে জমা রেখেছিলেন? তো একটু আগে আমরা যেভাবে করে করলাম, একটা পার্টকে এক্স ধরলাম আর একটাকে ওয়াই ধরলাম। এক্স পার্টে 15% করে এক্সের আচ্ছা এক্সের, এবং 1 বছর পর মোট সুদ পেয়েছে না, তো তাহলে এক্সের 15%, এটা একটা বলতে পারো। আর হচ্ছে কি দেওয়া আছে? আচ্ছা এক কাজ করি, এবার আমরা দুটো পার্টকে এক্স ওয়াই না ধরে একটাকে এক্স ধরি আর এটাকে 25,000 মাইনাস এক্স ধরি। তাহলে এই পার্টের উপরে তিনি 15%, যেহেতু 1 বছরই দেওয়া আছে, প্লাস এই পার্টের উপরে ধরে নিচ্ছি, আচ্ছা 18%-এরটা বের করতে বলেছে, তাহলে 18% এটাকে ধরছি আর এটা 15% ধরছি। তাহলে এর উপরে 18% আর এর উপরে 15% যদি সুদ পড়ে সেটা হচ্ছে 4050 টাকা। তো জাস্ট এটাকে ক্যালকুলেট করতে হবে। 100% তুলে নিচে 100 আসে, তো সেটা হবে কত? 18x প্লাস সেই 100টাকে এদিকে গুণ করে দিলাম, 405000, আর 15 দিয়ে গুণ হলে কত হবে? 000, 15 5 75, 5 হাতে থাকে 7, 15 2 30 আর সাথে 37 মাইনাস 15x। তাহলে 18x এর থেকে 15x চলে গেলে 3x, আর 37 3,75,000 আর 4,05,000 এটা বিয়োগ হয়ে যাবে এপাশে গেলে, অর্থাৎ 405000, তার থেকে 375000, এটা যদি মাইনাস হয়ে যায় তাহলে 000, 5-এর পরে 0, 7-এর পরে 3 10, 30,000 এলো 3x এর মান। তাহলে x এর যদি মান বলি, x এর মান হচ্ছে 10,000। তাহলে এক্সটাকে ধরেছিলাম 18% হারে, তার মানে 18% হারে তিনি কত টাকা জমা রেখেছিলেন? এখান থেকে এক্সের মান 10,000 এলো, তিনটে অপশনের মধ্যে কোনোটিই নয়, তাহলে আমাদের অ্যান্সার হবে এখানটায় কোনোটিই নয়, ঠিক আছে? তো এই হলো গল্প। ওকে, নেক্সট পরেরটা। ব্যাংকে টাকা রাখলে প্রথম 2 বছর 6% হারে, পরবর্তী 5 বছর 9% হারে, বাকি সময় 13% হারে সুদ পাওয়া যায়। কত টাকা 10 বছরের জন্য ব্যাংকে রাখলে এত টাকা সুদ পাওয়া যাবে? ঠিক আছে, প্রথম কত টাকা জানি না, তো সেই টাকাটাকে তুমি এক্স মনে করো, যে এক্স টাকা রাখলে, তাহলে এক্সের উপরে 6% হারে প্রথম 2 বছর মানে কি 12%, প্লাস পরবর্তী 5 বছর 9% করে মানে 45%, প্লাস বাকি সময় 10 বছরের জন্য বলেছে টোটাল। তাহলে এদিকে তো আমার 5 আর 2 7 বছর হয়ে গেল, বাঁচলো 3 বছর, তা 3 বছর 13% করে মানে 39%। এই টোটাল টাকাটা আমাকে বলছে 7680 হতে হবে। তাহলে এক্স এর মান কত? তো এক্স এর উপরে আলটিমেটলি কত পার্সেন্ট হলো? 40 আর 30 70, 80, 90, 91, 96%।
ইজ ইকুয়াল টু 7680, তো এক্স ইজ ইকুয়াল টু কত 7680 ডিভাইডেড বাই 96 ইন্টু 100। তো এর কাটাকাটি করতে হবে, 8 দিয়ে করলে আমাদের এটা কাটাকাটি চলে যাবে, 8 6 48, 8 80 অর্থাৎ 8000 টাকা। এটা হচ্ছে অ্যান্সার। নির্দিষ্ট হার সুদে 800 টাকা 3 বছরে 956 টাকা হয়। যদি সুদের হার 4% বেড়ে যায় তবে 3 বছরে 800 টাকার সবৃদ্ধিমূল বা সুদ আসল কত হবে? তো 800 টাকা 3 বছরে 956, তার মানে 3 বছরের সুদ হচ্ছে 156 টাকা। 3 বছরের সুদ যদি 156 হয় তাহলে 1 বছরের সুদ হচ্ছে 3 5 15, 3 দুনা 6, 52%। কত সুদ হচ্ছে? 52% সুদ। ঠিক আছে, তাহলে 52% টোটাল যদি সুদ হয়ে যায়, সুদের হার আর কি, ঠিক আছে, তাহলে 52% নয়, সরি, 52 টাকা সুদ হচ্ছে 1 বছরের। তাহলে 52 ডিভাইডেড বাই 800 ইন্টু 100, ঠিক আছে, 108, 8 হলো এটা, 4 দুনা 8, 13, তার মানে 13/2% এটা হচ্ছে সুদের হার। তো এই সুদের হারেই যদি 4% বেড়ে যায় বলছে, তার মানে তার এর সাথে 4 যোগ করে দিতে হবে। তাহলে 4 দুনা 8 ওদিকে হলো 13 আর 8 21/2% যদি সুদের হার হয়, তাহলে এই সুদের হারে 3 বছরে 800 টাকার সবৃদ্ধিমূল কত হবে? তাহলে 21 3 63/2% হবে সেক্ষেত্রে সুদ, কার উপরে? 800 টাকার উপরে। তো 800 টাকার উপরে আমাদেরকে সবৃদ্ধিমূল বা সুদ আসল চেয়েছে, তাই আমি 163/2% বের করব। অ্যাকচুয়ালি আগে 63/2%ই বের করে নিই, পরে যোগ করে দিলেও হবে। তো 2 দিয়ে কাটলে এটাতে তো 400 হয়, আর এই পার্সেন্ট তুললে নিচে একটা 100 আসতো, 104 এ 400, অর্থাৎ 4 3 12, 2 হাতে থাকলো 1, 4 4 24 আর 1 25, মানে 252 টাকা টোটাল সুদ হবে। তাহলে 800-র সাথে সেই সুদটাকে যদি যোগ করে দাও তাহলে 1052 টাকা সুদে আসলে বা সবৃদ্ধিমূল তুমি পাবে। অর্থাৎ প্রথমটার থেকে রেট অফ ইন্টারেস্ট বের করে নিয়ে পরেরটাতে সেটাকে অ্যাপ্লাই করে দিলাম 4% বাড়িয়ে। সুভাষিস কিছু টাকা এই অর্থে বা এই মর্মে ধার করেন যে প্রথম 3 বছর 6% হারে, পরবর্তী 5 বছর 9% হারে এবং বাকি সময় 13% হারে সুদ দিতে হবে। সে যদি 11 বছরের শেষে এত টাকা সুদ দেয় তাহলে মোট ঋণের পরিমাণ কত? সেম টু সেম জিনিস, এক্স এর ওপর 6 পাচ্ছে 30% প্লাস 6 পাচ্ছে না, 6 3 18% আর 9 পাচ্ছে 45% আর 13% করে বাকি সময়, মোট সময় 11 বছর। এদিকে 3 আর এদিকে 5 3 8 হয়ে গেল, বাঁচলো 3 বছর, তাহলে 13 3 39%। এক্স এর এত পার্সেন্ট, এটাই হবে 8160। তাহলে এক্স এর মান কত? তাহলে এক্স ইন্টু 9 আর 5 14, 6 করে 2 22, 2 হাতে থাকলে 2, 3 2 5 আর 4 9 কে 10, 110 মানে হচ্ছে 102%। এর ভ্যালু হচ্ছে 8160। তাহলে এক্স ইজ ইকুয়াল টু হয়ে যাবে 8160/102 ইন্টু 100। 102কে এটা দিয়ে 6 দিয়ে করলে 8 দিয়ে করলে হয়ে যাবে 80, অর্থাৎ এটাও আমাদের আসবে 8000 টাকা। একই হার সুদে 1200 টাকার 5 বছরের সুদ এবং 1500 টাকার 6 বছরের সুদের সমষ্টি যদি 1200 হলে সুদের হার কত? 1200 টাকার 5 বছরের সুদ, সুদের হার জানি না, তাহলে 1200 টাকার 5 বছর ধরে নিচ্ছি সুদের হার r%, এটা, আর 1500 টাকার উপরে 6 বছরের সুদ ধরে নিচ্ছি r% হারে, এটা 1200 টাকা। আর পার্সেন্ট তো তুললে দুটো জিরো কাটতে পারবে, এখান থেকেও পার্সেন্ট তুললে দুটো জিরো কাটতে পারবে, অর্থাৎ 60r আর 90r ইজ ইকুয়াল টু 1200, তার মানে 150r ইজ ইকুয়াল টু 1200। তাহলে 0 0 কাটো, 15 8 120, অর্থাৎ r ইজ ইকুয়াল টু 8%। এ বিকে 8% হারে 4 বছরের জন্য 1200 টাকা এবং সিকে 5% হারে 6 বছরের জন্য কিছু টাকা ধার দিয়ে মোট 984 টাকা সুদ পেল। সিকে কত টাকা ধার দিয়েছিল? তাহলে দেখো 8% হারে 4 বছর মানে কি 8 4 32%, ওকে, 32%। আচ্ছা 32% কার? 1200 এর, তাহলে 1200 এর উপরে 32% সুদ পাবে কার কাছ থেকে? এ এর কাছ থেকে 32%। তো সেটার মান কত? এটা কাটা দিতে পারি, 12 2 24 4 হাতে থাকলো কত? 2, 12 3 36 আর 2 38, অর্থাৎ এর কাছ থেকে সুদ হিসাবে সে 384 পেয়েছে আর টোটালিতে সে সুদ পেয়েছে 984। তাহলে এই যে এক্সট্রা 600 টাকা, এই সুদটা কার কাছ থেকে পেয়েছে? সি এর কাছ থেকে। আর সি এর কাছ থেকে সে 600 টাকা সুদ পায়, ঠিক আছে, আর সুদের হারটা কত? 6 পাচ্ছে 30%।
তাহলে আমি বলতে পারি সি এর যে টাকা, যত টাকা সিকে দিয়েছিল তার 30%-এরই মান হচ্ছে 600। তাহলে সেই টাকাটা অর্থাৎ 100%-এর মান কত হবে? 600/30 ইন্টু 100। তাহলে 0 20 অর্থাৎ 2000 টাকা সে সিকে দিয়েছিল। 5 বছরের সরল সুদ আসলের এত অংশ হলে সুদের হার কত? তাহলে 1/4 মানে আমরা জানি এটা হচ্ছে আসল আর এটা হচ্ছে সুদ। কিন্তু এই সুদটা হচ্ছে 5 বছরের। তাহলে 5 বছরের সুদ হচ্ছে 1 টাকা। 5 বছরের সুদ 1 টাকা, তাহলে 1 বছরের সুদ কত? 1/5 টাকা। আর আমরা জানি 1 বছরের সুদ ডিভাইডেড বাই আসল ইন্টু 100% করলে সুদের হার বেরোয়, অর্থাৎ 1/20 ইন্টু 100% অর্থাৎ 5%। তো এটা হচ্ছে সুদের হার। 800 টাকার নির্দিষ্ট সরল সুদের হারে 3 বছরে হয় 956 টাকা। সুদের হার 4% গেলে, এটা সেম কোশ্চেন একটু আগে আমরা করলাম 1052, দেখে নেবে এটা। 1600 টাকার 2 বছর 4 মাসে সরল সুদ 252 টাকা হলে সরল সুদের হার কত? তো 2 বছর 4 মাসকে টোটালটা বছরে যদি কনভার্ট করি, তো 4 মাস মানে কত? 4/12 অর্থাৎ 1/3 বছর, অর্থাৎ 2 1/3 বছর হচ্ছে টোটাল, অর্থাৎ 7/3 বছর। তাহলে 1600 টাকার উপরে, ওকে, 1600 টাকার উপরে এত বছরের সুদ কত দেওয়া আছে? 252। তাহলে এত বছরের সুদ যদি 252 হয়, অর্থাৎ 7/3 বছরের সুদ যদি 252 হয়, তাহলে 1 বছরের সুদ কত? 252/7 ইন্টু 3। তাহলে 7 3 21, 7 6 42, 108 টাকা হচ্ছে 1 বছরের সুদ। আর আমরা জানি 1 বছরের সুদ ডিভাইডেড বাই আসল ইন্টু 100% হচ্ছে সুদের হার হয়। দুটো জিরো কাটা দিলাম। এখানে 2 8 16, 2 5 10, 2 4 8, 2 4 8 27। তাহলে 27/4 অর্থাৎ 4 6 24, 6.3/4%। 450 টাকার 4.5% সরল সুদের হারে কত বছরের সরল সুদ 81 টাকা হবে? কত বছরের সরল সুদ 81 টাকা হবে 450 টাকার উপরে? তো 450 টাকার উপরে 4.5% হারে 1 বছরের সুদ কত হয় সেটা বের করি। তো আরেকটা, এটা পয়েন্ট তুললে আরেকটা জিরো আসবে, একটা জিরো কাটা গেল। 5, আমরা এক কাজ করলাম, এটাকে কাটাকাটি করছি না, 100টা নিচেই থাক। উপরে আমার 45-এর স্কোয়ার হয়ে গেল, তাই না? 45-এর স্কোয়ার বাই 100 হয়ে গেল। তাহলে 45-এর স্কোয়ার কত হবে? 25 আর 20, 2025, ঠিক? 2025/100 মানে হচ্ছে 20.25। তাহলে এত টাকা হচ্ছে কি 1 বছরের সুদ। তো 1 বছরের সুদ যদি এত হয়, তাহলে 81 টাকা কত বছরে হবে? এত ডিভাইডেড বাই এটা, পয়েন্ট তুললে উপরে দুটো জিরো হচ্ছে। তো 2025 ইন্টু যদি 4 করা যায় তাহলে 81 চলে আসবে, অর্থাৎ 4 বছরে এই 81 টাকা সুদ হবে। 500 টাকার 2% সরল সুদের হারে 5/2 বছরের সুদ কত? তো 5/2 বছরে 500 টাকার উপরে, তো এটা তো ইজি, খুবই। 500 টাকার উপরে 2% হারে 5/2 বছরের সুদ কত? জাস্ট গুণ করে দাও, পার্সেন্ট তুললে নিচে 100 আসবে। 100 5 500, 2 2 কাটা, 5 5 25, 25 টাকা হবে সুদ। 2000 টাকার 6% সরল সুদের হারে 18 মাসের সুদ কত? 2000 টাকার উপরে 6% হারে 18 মাস, 18 মাস মানে 1.5 বছর, মানে 3/2 বছর। তো কাটাকাটি করো, এটা দিয়ে করলে হবে 20, 2 3 6, 3 3 9 2 18, অর্থাৎ 180। পরবর্তী, কত টাকার x% সরল সুদের হারে x বছরের সুদ x টাকা হবে? কত টাকার? তো টাকাটা আমরা জানি না, তো টাকাটাকে তুমি মনে করে নাও আসল, তো p মনে করে নাও। তাহলে p টাকার উপরে x% হারে x বছরের যে সুদ সেটা আমাকে x টাকা বলা আছে। তাহলে দুপাশ থেকে তো x গুলো কাটা যাবে, 1 হলো, আর x% মানে কি নিচে 100 আসে, তাহলে p = কত হয়ে যাবে? 100/x। তাহলে সেই টাকাটা কত হচ্ছে? আসলটা হচ্ছে 100/x। r% হার সরল সুদে n বছরের সুদ যদি এত হয়, তাহলে আসল কত? তাহলে আসল মনে করে নাও, তুমি জানো না তো, আসলটাকে x মনে করো। তাহলে আসলের উপরে r% হারে n বছরের যে সুদ সেটা তোমাকে PNR/25 বলা আছে। তো এখান থেকে দেখো দুপাশ থেকে তো n তোমার একটা করে কাটাই যাচ্ছে, আর আর যেটা সেটাও কাটাই যাচ্ছে এখান থেকে। তাহলে x এর মান কত আসছে এখান থেকে? আচ্ছা, এখানে নিচে একটা পার্সেন্টেজ ছিল, ওর জন্য নিচে 100 আসতো। এই 100টা এখান থেকে এ পাশে নিয়ে যাও গুণ করে, 25 4 100, 4p। তাহলে x এর মান হচ্ছে 4p, অর্থাৎ আসলটা হচ্ছে আমার 4p। 8000 টাকার
3% বার্ষিক সরল সুদের হারে কত বছরের সুদ 6,000 টাকার 4% সরল সুদের হারে 5 বছরের সুদের সমান হবে? তো 8,000 টাকার উপরে 3% করে, ওকে, কত বছরের, মানে টি বছর ধরে নিলাম, এই যে সুদটা সেটা 6,000 টাকার 4% হারে 5 বছরের সুদের সাথে সমান হবে, এইটুকু বলা ছিল। পার্সেন্টেজগুলো দুদিক থেকে কাটবে, 3টা জিরো কাটা গেল, 4 দিয়ে কাটলে 4 দুনা 8, 2 3 6, 6 আমার কাটা গেল, অর্থাৎ টি ইজ ইকুয়াল টু 5 বছর। কোনো আসল 2 বছরে সুদে আসলে 720 টাকা আর 5 বছরে সুদে আসলে 1020। তো এরকম কোশ্চেন একটু আগে করলাম, আসলের পরিমাণ 2 বছরের সুদ আসল 720, 5 বছরের সুদ আসল 1020, তাহলে 3 বছরের সুদ শুধু কত হয়ে গেল? 300 টাকা। 3 বছরের সুদ 300, এটা বিয়োগ করলে, আর 1 বছরের সুদ 100। তাহলে 1 বছরের সুদ যদি 100 হয় তাহলে 2 বছরের সুদ হচ্ছে 200, আর 2 বছরের সুদ আসল হচ্ছে 720। তাহলে 720 থেকে 200 বাদ করলে 500 কত বলছে আসলের পরিমাণ, তাহলে আমার 200 আসছে এখান থেকে। আই থিঙ্ক আরেকবার রিচেক করে নেওয়া যাক অ্যান্সারটাকে। 2 বছরের সুদ আসল 720 আর 5 বছর পর সুদে আসলে 1020 টাকা হয়, তাহলে 720 থেকে বাদ দিলে 300 টাকাই আসছে আমার 3 বছরের সুদ। 3 বছরের সুদ 300 হলে 1 বছরের সুদ হচ্ছে 100, 2 বছরের সুদ হচ্ছে 200। তাহলে 2 বছরের সুদ যদি 200 হয় আর 2 বছরের সুদ আসল 720 হয়, তাহলে এখান থেকে বাদ দিলে 520 টাকা, এটা আমার আসল আসা উচিত। আমার যেটা এখান থেকে আসছে সেটা হচ্ছে আসলের পরিমাণ 520, বাট এখানে অপশানে আমি কোথাও 520 দেখছি না। আই থিঙ্ক এটা 120 না হয়, এটা 520 হওয়া উচিত ছিল। তো এটা একটু তোমরা দেখে নেবে, আসলের পরিমাণ কিন্তু 520 আসবে। রাম কিছু পরিমাণ টাকা একটি কোম্পানিতে 12% সরল সুদে 4 বছরের জন্য এবং একই পরিমাণ টাকা ব্যাংকে 15% সরল সুদে 5 বছরের জন্য রাখলো। যদি সুদের পার্থক্য 1350 টাকা হয় তাহলে তবে প্রতি ক্ষেত্রে জমা টাকার পরিমাণ কত? তাহলে কোন ক্ষেত্রে কত টাকা সে জমা রেখেছে? কিছু পরিমাণ টাকা একটি কোম্পানিতে 12% হারে রেখেছে এবং একই পরিমাণ টাকা, তাহলে আমাদের জাস্ট একটা টাকার পরিমাণই বের করতে হবে। তো সেই টাকার পরিমাণটা তুমি যদি এক্স মনে করো, তাহলে এক্সের ওপর 12% হারে 4 বছর, অর্থাৎ 12 4 48%, এই যে সুদ, ঠিক আছে, এটার থেকে এত সুদ পাবে। আর পরেরটা তো এক্স টাকায় রেখেছে, কিন্তু সেখানে 15% হারে 5 বছর, মানে 75%। তাহলে এই দুটোর যে ডিফারেন্স সেটা কত হয়ে গেল? এক্স ইন্টু 8 পরে 7 15, 4 আর 1 5, 27%। এই টাকাটা হচ্ছে এদের দুজনের থেকে, এই দুই জায়গা থেকে পাওয়া টাকার যে পার্থক্য, আর সেটা 1350 বলা আছে। তাহলে এক্স এর মান আমি পেয়ে যাব কত? 1350 বাই 27 ইন্টু 100। তাহলে 27 5 135, ওকে, 50 হলো, অর্থাৎ 5,000 টাকা। এটা হয়ে গেল আমাদের প্রতি ক্ষেত্রে জমা টাকার পরিমাণ। 5 বছরে আসল ও সুদ আসলের পরিমাণের অনুপাত যদি এত হয়, সরল সুদের হার কত? তো এটা হচ্ছে আসল আর এটা হচ্ছে আমাদের কি বলে ওটাকে, সুদ আসল, মানে এটাকে প্রিন্সিপাল, এটা অ্যামাউন্ট। প্রিন্সিপাল 4, অ্যামাউন্ট 5, তাহলে ইন্টারেস্ট বা সুদ হচ্ছে কত? 1। তাই সুদের হার কত হবে? আচ্ছা, এই যে 1 টাকা সুদ হলো, এটা কয় বছরে হলো? এটা 5 বছরে। তাহলে 5 বছরের সুদ যদি 1 টাকা হয়, 1 বছরের সুদ কত? 1/5 টাকা। আমরা জানি 1 বছরের সুদ ডিভাইডেড বাই প্রিন্সিপাল ইন্টু 100%, সেটাই হয় সুদের হার। তাহলে 1/20 ইন্টু 100%, 20 5 105%, দ্যাট ইজ আওয়ার অ্যান্সার। একটি নির্দিষ্ট সরল সুদের হারে কোনো টাকা 12 বছরে 6 মাসের দ্বিগুণ হয়। 12 বছর 6 মাসের দ্বিগুণ হয়ে যায়, কত বছরে 3 গুণ হবে? মানে পি টাকা 2p হয়ে যায় কত বছরে বলছে? আচ্ছা, পি টাকা 2p হয় মানে কি? সুদ কত? সুদ হচ্ছে পি, কিন্তু কয় বছরের সুদ পি? 12 বছর 6 মাস। তাহলে 12 বছর মানে 12.5 বছরে আর কি, 12 পূর্ণং 1/2। তাহলে এত বছরের সুদ হচ্ছে পি টাকার উপরে 12.5 বছরের সুদ হচ্ছে পি টাকা। তাহলে কত বছরে এটা 3 গুণ হবে, অর্থাৎ ইন্টারেস্ট কত হবে? 2p। তার মানে ডবল বছরে। পি টাকা সুদ হচ্ছে 12.5 বছরে, তাহলে 2p টাকা সুদ হবে কত? 25 বছরে। তো অ্যান্সার হয়ে গেল 25। সরল সুদের হার কত হলে 400 টাকার 5 বছরের সুদ আসল 520 টাকা হবে? 400 টাকা থেকে 520, মানে সুদ হচ্ছে 120। কয় বছরের সুদ 120? 5 বছরের। তাহলে 1 বছরের সুদ কত? 24। আর আমরা জানি 1 বছরের সুদ ডিভাইডেড বাই প্রিন্সিপাল ইন্টু 100%, এটা হয় সুদের হার। তাহলে 4 6 24, 6%।
63 নাম্বার দেখো, 16,250 টাকার 8% বার্ষিক সুদের হারে 73 দিনের সরল সুদ কত হবে? তো 16,250 টাকার উপরে 8% হারে 73 দিন মানে 73/365 বছর, এই টাকাটা বের করতে হবে। তো একটা জিরো কাটলাম, আর 73 5-এ হয় 365, 5 দিয়ে এটা কাটলে 5 3-এ 15, 1 গেল, 5 2 10, 5 5-এ 25, তো 2 4-এ 8, 2 5-এ 10, 5 দিয়ে করলে 5 6 30, 5 5-এ 25, 4 5-এ 20, 0 হাতে লাগলো 2, 4 24, আর 2 26, 260 টাকা। নির্দিষ্ট সরল সুদের হারে 12.5 বছরের সরল সুদ আসলের 3/4 গুণ হলে সুদের হার কত? তাহলে সুদ হচ্ছে 3 আর আসল হচ্ছে 4, ঠিক? তাহলে সুদ যে 3 টাকা সুদ হলো সেটা কত বছর হলো? 12.5 বছরে। তাহলে 12.5 মানে 12 দুনা 24, একে 25/2, 25/2 বছরের সুদ যদি 3 টাকা হয় তাহলে 1 বছরের সুদ কত হবে? 3 ডিভাইডেড বাই 25/2, এত টাকা। তার মানে এটা আলটিমেটলি এই দুটো তো উপরে গেল, তার মানে 6/25, ঠিক? 6/25 টাকা, এটা হচ্ছে 1 বছরের সুদ। আর আমরা জানি 1 বছরের সুদ ডিভাইডেড বাই প্রিন্সিপাল মানে 4 ইন্টু 100%, এটা আমাদের কি হয়? এটা হয় আমাদের রেট অফ ইন্টারেস্ট। তো এই 25টা নিচে এসে 4-এর সাথে গুণ হলে 100 হবে, 100 কাটা যাবে, 6% হচ্ছে সুদের হার। বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো আসল 15 বছরে দ্বিগুণ হবে? 15 বছরে দ্বিগুণ হবে বলেছে, অর্থাৎ পি টাকা 2p হয়ে যাবে কত বছরে? 15 বছরে। তার মানে বলতে পারো যে 15 বছরে দ্বিগুণ হবে, অর্থাৎ ইন্টারেস্ট কত হচ্ছে? ইন্টারেস্ট হচ্ছে পি, ঠিক না? আচ্ছা, দ্বিগুণ কখন হয়? এটা এইভাবে করার দরকার নেই। একটা জিনিস মনে করো, কোনো টাকা দ্বিগুণ কখন হবে? যদি আমার কাছে 100 টাকা থাকে, সেই 100 টাকাটা সুদে আসলে দ্বিগুণ কখন হবে? তখনই হবে যখন 100 টাকার উপরে যে সুদ, ঠিক না, 100 টাকার উপরে সুদটাও 100 টাকা, ঠিক? তাহলে 100 টাকার উপরে সুদটাও যখন আমার 100 টাকা হয়ে যায় তখন সেটা আমার দ্বিগুণ হয়ে যায়। তাহলে 15 বছরে আমাকে 100 টাকা সুদ হতে হবে। তাহলে সেক্ষেত্রে এখান থেকে আমাকে দেখতে হবে যে কোনটা দিয়ে গুণ করলে আমার 15 বছরে আমার 100 টাকা হচ্ছে, কত পার্সেন্ট হারে। তার 1 বছরের সুদ যদি আমার মনে করে নাও এই পার্সেন্টটা হয়, অপশান থেকে নিচ্ছি, 1 বছরের সুদ যদি এত পার্সেন্ট মানে কি 100 টাকার উপরে 1 বছরের সুদ হচ্ছে এত টাকা। 15 বছরের সুদ যদি আমার 100 চলে আসে তাহলে এটাই আমার উত্তর। তো এটা 6 3 18 2 না 20/3 ইন্টু 15, তাহলে 3 5 15, 20 5 100, ঠিক? তাহলে বোঝা যাচ্ছে আই থিঙ্ক তোমাদের কাছে যে 100 টাকা সুদ হচ্ছে এই পার্সেন্টটাকে ধরলে, 100 টাকা আসল নিলে তার উপর সুদও হবে 100, আর তাতে আলটিমেটলি সুদ আসলে দ্বিগুণ হবে। তো কত পার্সেন্ট হারে? সেটা হলো 6.2/3% হারে। পরবর্তী কোশ্চেন 66 নাম্বার, কোনো টাকার নির্দিষ্ট সরল সুদের হারে 5 বছরের সুদ আসলে 2/5 অংশ হয়, সুদের হার কত? ঠিক আছে, কোনো টাকার নির্দিষ্ট সরল সুদের হারে 5 বছরের সুদ আসলের 2/5 অংশ। তো সেম জিনিসই বললাম, এটা হচ্ছে আসল, এটা হচ্ছে সুদ। এবার এই 2 টাকা যে সুদ সেটা 5 বছরের, 5 বছরের সুদ হচ্ছে 2 টাকা, তাহলে 1 বছরের সুদ 2/5। আর আমরা জানি 1 বছরের সুদ ডিভাইডেড বাই আসল ইন্টু 100% সুদের হার হয়। তাহলে 2/25 ইন্টু 100%, 25 4 100, 4 2 8, 8% বা 0.08, যেটাই বলা থাকুক। তো এই অবধি কোশ্চেন ছিল, টোটাল 66টা কোশ্চেন ছিল, 67 ভেবেছিলাম বাট এখানে 66টা কোশ্চেন দেখতে পাচ্ছি। তো এই 66টা কোশ্চেন ছিল, যদি 67টা থেকে থাকে, মিস হয়ে থাকে, তাহলে সেটা তোমরা আমাকে জানাবে। তো আশা করছি এই ভিডিওতে এইটুকু যেই সকল কোশ্চেনগুলো ছিল সেগুলো সলিউশনস তোমাদেরকে প্রোভাইড করলাম। সরল সুদ আমাদের কমপ্লিট হলো। এই পরের যেটা চ্যাপ্টার সেটা আই থিঙ্ক চক্রবৃদ্ধি সুদই থাকবে, বইয়ে যেভাবে আছে আমি সেভাবে করে যাচ্ছি। আর আমাদের বাকি আছে চক্রবৃদ্ধি সুদ, আমাদের বাকি আছে মিক্সচার অ্যান্ড নেলিগেশনের চ্যাপ্টার, সেটা মিশ্রণের চ্যাপ্টারটা বাকি আছে। আর আমার এই মুহূর্তে মনে পড়ছে না কোনো চ্যাপ্টার, হয়তো এই দুটো চ্যাপ্টারই আর হয়তো বা বাকি আমাদের আছে। তো এগুলো হলে আমাদের যে অ্যারিথমেটিক পোর্শনটা সেটা আমাদের কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো অ্যারিথমেটিক পোর্শন যখন কমপ্লিট হয়ে যাবে তারপর আমি অ্যাডভান্সে চলে যাব। অ্যাডভান্স পোর্শনের থেকে তোমাদের সুবিদ্যার স্যারের বইয়ে তো জিওমেট্রি নেই, সুবিদ্যার স্যারের বইয়ে জিওমেট্রি আই থিঙ্ক আছে, হয়তো মেনসুরেশন বা কোনো একটা পার্ট নেই যেটা অ্যাডভান্স পোর্শনের থেকে। তো যেগুলো আছে সেগুলো করিয়ে দেবো, আর যেটা নেই সেটা তো আমি আলাদা করে ভিডিও তোমাদেরকে দিয়েছি, সেটা আমি দিয়েছি। তো চলো আজকের ভিডিওতে এইটুকুই, নেক্সট ভিডিওতে দেখা হবে। টিল দেন গুড বাই, টেক কেয়ার অ্যান্ড অলওয়েজ কিপ প্র্যাকটিসিং।